এই হচ্ছে আপনার পুরী বাসটার পেছনে চৈতন্যদেবের মূর্তি আছে, এটা হচ্ছে আপনার স্বর্গদ্বার। এই বাসটা আপনারা দেখে রাখুন, যখন আপনারা স্টেশনে আসবেন এই বাসে উঠে যাবেন, 10 টাকা ভাড়া নেবে, এখানে নামিয়ে দেবে। আর যদি এই সমস্ত টোটো অটোর পকড়ে পড়ো, এটা 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 যা ইচ্ছা নেবে। একটু আপনাদেরকে আমি পুরীর বিচটাকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে একটা চৈতন্যদেবের স্ট্যাচু আছে। কাকা আপন মেজাজে গান গাইছে। এই সমস্ত সবগুলো এখন বন্ধ আছে। এখন আপনার ডট 4:10-15 মতো হয়েছে টাইম। এটা সকালবেলা এগুলো সব ওপেন থাকে, তারপর দুপুরের দিকে বন্ধ থাকে, আবার সন্ধ্যাবেলা সব এগুলো খুলে যায়। একটু পরে দেখবেন একদম পুরো জাঁকজমক করে বসে গেছে, এই যে খুলতে শুরু করেছে। দেখুন ছাতা টাতা খাটাচ্ছে, হচ্ছে শাঁখ পাওয়া যাচ্ছে। দাদা কত করে দাদা শাঁখ? 300, 400, 200 এগুলো পরে দেখাচ্ছে। আগে একটু সমুদ্র দেখি আপনাদেরকে। উটের সাওয়ারি করতে পারবেন, এর পা থেকে একটু দূরে থাকবেন। আরে সাবাস, দীঘার বিচ আর পুরীর বিচের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই যে পুরীর বিচের যে ঢেউ আছে, ওয়েভ, সেটা কিন্তু আকারে অনেক বড়। এই উটের সাওয়ারি আপনারা করতে পারবেন, 100 টাকা করে নেবে। চব্বিশ ঘন্টা এখানে কিন্তু রমরমা। 24 ঘন্টা বলা ভুল হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু রমরমা। দেখুন 4টে বাজে এখন কত মানুষ স্নান করছে। সন্ধ্যাবেলাও দেখতে পাবেন বহু মানুষ স্নান করছে। এখানে লোকাল মানে ফটোগ্রাফার আছে, আপনি ফটো তুলে নিতে পারবেন, সঙ্গে সঙ্গে ওরা প্রিন্ট আউট করে দিয়ে দেবে। চাইলে হার্ড কপিটাও নিতে পারেন, সফট কপিও নিতে পারেন। আপনারা ওখান দিয়ে আপনার মেন রোড দিয়ে সোজা যদি চলে যান, আরেকটা বিচ আছে খুব ভালো, সেটা হচ্ছে আপনার গোল্ডেন বিচ। চাইলে ওখানেও যেতে পারেন। দেখুন কত দূরে চলে গেছে। আর এই পুরীর বিচের আরেকটা মজা জিনিস কী বলুন তো স্নান করার, সেটা হচ্ছে এখানটা কোনো ওই যে দীঘাতে যে সমস্ত আমাদের পাথরগুলো ছড়িয়ে ছিটে থাকে, যার জন্য স্নান করতে অনেক অসুবিধা হয়, সেই ব্যাপারটা কিন্তু এখানে নেই। সেক্ষেত্রে স্নান করার জন্য আর কি বেশ সুবিধা আছে। তো এরপরে যে সমস্ত দোকানগুলো আছে তারা সব আবার তাদের সেট আপ রেডি করছে। খালি ঢেউয়ের সাইজ দেখুন। পুরীতে এসে সমুদ্রে স্নান করে কিন্তু মজা পাবে। আমি
ব্যাগ রাখা, ক্যামেরা রাখা, জামা কাপড় চেঞ্জ করা, দেন স্নান করা রিলে ডিফিকাল্ট, নাহলে তো নেমে যেতাম, কোনো অসুবিধাই হতো না।